আজও তীব্র তাপপ্রবাহের কবলে খুলনা ও রাজশাহী বিভাগ। এই তাপমাত্রা আরও কয়েকদিন অব্যাহত থাকার কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর। তবে সিলেট ও চট্টগ্রামে বৃষ্টির কারণে তাপমাত্রা কিছুটা নিয়ন্ত্রণে এসেছে। এদিকে দাবদাহের কারণে অসুস্থ রোগীদের জরুরি চিকিৎসার জন্য হাসপাতালগুলোকে প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। জানাচ্ছেন মানিক শিকদার। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। দেশজুড়ে বয়ে চলেছে তীব্র তাপদাহ। অতিষ্ঠ জনজীবন, তীব্র তাপমাত্রায় দুর্ভোগে পড়েছেন খেটে খাওয়া মানুষ। ভাই ঘর মে গাড়ি ঘোড়া চালা যায় না, জ্বর হ্যাঁ জ্বর তো মনে করেন গাড়ি চালাতে জ্বর হইলে তো বাড়ি যাওয়ান লাগে, খুব কষ্ট হয় ভাই। কষ্ট হয় গরমের অসহ্য। গরমে স্বস্তি পেতে অনেকেই ভিড় করছেন রাস্তার ধারে শরবত ও নানা ধরনের পানীয়র দোকানে। প্রচুর গরমে শরীর হাত পা জ্বালা পোড়া করতেছে, এই জন্য আর কি ঠান্ডা শরবতটা খাইলাম। কেউ কেউ বলে যে লেবু পানি খাইলে একটু শরীরে ভালো লাগে, সেই উদ্দেশ্যেই মূলত খাওয়া। আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় চুয়াডাঙ্গায় 42.2 ডিগ্রি সেলসিয়াস। পাবনায় তাপমাত্রা রেকর্ড হয়েছে 42 ডিগ্রি। রাজধানীতে আজকের সর্বোচ্চ তাপমাত্রা 38.2 ডিগ্রি। এছাড়া খুলনা, রাজশাহী, ঢাকা বিভাগের বেশ কিছু জেলায় মাঝারি থেকে তীব্র তাপপ্রবাহ চলছে। তীব্র তাপপ্রবাহ আপাতত 3টা জেলায় আমরা রেকর্ড করেছি, কুষ্টিয়া, যশোর এবং রাজশাহী, যেটা 40 থেকে 42-এর মধ্যে তাপমাত্রা। গতকালকে থেকে সারা দেশে তাপমাত্রা কিছুটা কমে আসছে। তবে আর একটা দুঃখের খবর হলো যে রংপুর এবং ময়মনসিংহ ডিভিশন গতকালকে হিটওয়েভের আওতায় ছিল না, যেটা আজকে চলে আসছে। এদিকে সিলেট, ময়মনসিংহ ও চট্টগ্রামে সামান্য বৃষ্টিপাতের ফলে কিছুটা স্বস্তি ফিরেছে। তবে ঢাকা, রাজশাহী, খুলনা বিভাগে আপাতত বৃষ্টির সম্ভাবনা দেখছে না আবহাওয়া অধিদপ্তর। সিলেট ডিভিশনের প্রত্যেকটা দিনই কিছু না কিছু বৃষ্টি হচ্ছে, সেই জন্য তাপমাত্রাটা আমাদের কম। অতিরিক্ত গরমে হাসপাতালগুলোতে বাড়ছে রোগীর সংখ্যা। সর্দি, জ্বর, শ্বাসকষ্ট ও পেটের পীড়ায় আক্রান্ত হয়ে অনেকেই ভর্তি হয়েছেন হাসপাতালে। বাচ্চা কাচ্চারা যারা আছে তাদেরই ডায়রিয়া হচ্ছে, তারপরে জ্বর হচ্ছে, নিউমোনিয়ায় আক্রান্ত হচ্ছে, বড়রা হিটস্ট্রোকে আক্রান্ত হচ্ছে। এদিকে তাপমাত্রা নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত সব সরকারি হাসপাতালগুলোকে প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। যে রুগীর অপারেশন 1 মাস করলে হয়, কিংবা এখন ভর্তি করার দরকার নেই, এগুলোকে এখন রুটিন অপারেশন অ্যাডমিশন বন্ধ রাখার জন্য, যাতে শিশুদের জন্য আলাদা ব্যবস্থা থাকে। তো আমাকে সবাই বলছে তাদের এখানে কোনো এখন পর্যন্ত সমস্যা হয় নাই। যদি উপরওয়ালা বাপ করুক ওরকম সিচুয়েশন হয়, তাহলে জন্য আমরা রুগীদেরকে ভর্তি করার জন্য পর্যাপ্ত বেড রেডি রাখার জন্য নির্দেশ দেওয়া হয়। রেড অ্যালার্ট থাকায় শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ আছে। তাপমাত্রা অব্যাহত থাকতে বন্ধের সময়সীমা আরও বাড়তে পারে বলে জানানো হয়। পরিস্থিতি বুঝে আমরা যদি মনে করি ডেফিনেটলি আমরা বাড়াবো, এতে কোনো সন্দেহ নেই, কারণ বাচ্চাদেরকে ঝুঁকির মধ্যে ফেলে দেওয়া যাবে না। মানিক শিকদার, 21 টেলিভিশন, ঢাকা।